23 নম্বর চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আগে কিছু ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে একটা আমি সমকোণী ত্রিভুজ নিয়ে নিচ্ছি। দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। সমকোণী ত্রিভুজটার কি নাম দিলাম? এ বি সি। এবার এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহু, এটাকে কি বলা হচ্ছে? অতিভুজ, তাই তো? একটা সমকোণী ত্রিভুজের যে সমকোণ রয়েছে, সেই সমকোণের বিপরীত যে বাহুটা, সেটাকে বলা হচ্ছে অতিভুজ। আর দুটো বাহু রয়েছে, এই বাহুটা আর এই বাহুটা। এখন ভূমি এবং লম্ব, দুটো বাহু, এই দুটো বাহুর মধ্যে ভূমি এবং লম্ব যদি আমি এই কোণের সাপেক্ষে ভাবি, তাহলে এই কোণের সাপেক্ষে এর বিপরীত যেটা রয়েছে সেটা হচ্ছে লম্ব ধরবো, আর এর সঙ্গে যে বাহুটা রয়েছে এটাকে ভূমি ধরবো। বোঝা গেল? তাহলে পরিচিতিটা আমরা বুঝতে পারলাম একটা সমকোণী ত্রিভুজের কোণটাকে কি বলে। এই বাহু মানে সরি, এই কোণের সাপেক্ষে যদি করি, তাহলে এই কোণের বিপরীত যে বাহু সেটাকে লম্ব ধরবো এবং এটাকে ভূমি ধরবো। তো আমি যেহেতু এই কোণের সাপেক্ষে ভাবছি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এইবার এখানে যে দেখো তিনটে বাহু রয়েছে, তিনটে বাহু মানে একটা আছে লম্ব, একটা আছে ভূমি, আর কি আছে? আর একটা আছে অতিভুজ। এই বাহুগুলোকে আমরা দুটো করে বাহু নিয়ে বিভিন্ন রকম অনুপাত করতে পারি। অনুপাত বলতে ধরো লম্ব ইস্টু ভূমি বা লম্ব বাই ভূমি করতে পারি, অথবা লম্ব বাই অতিভুজ করতে পারি, ভূমি বাই অতিভুজ করতে পারি, বা অতিভুজ বাই ভূমি করতে পারি, অতিভুজ বাই লম্ব করতে পারি, ভূমি বাই লম্ব করতে পারি। মানে এরকম করে আমি দেখতে পাচ্ছি, মানে এই তিনটে বাহুর মধ্যে দুটো দুটো করে বাহু নিলে 6টা অনুপাত তৈরি হয়, এবং এই 6টা অনুপাতকে ত্রিকোণমিতিক ভাষায় বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো সেই নামগুলো কি কি হবে সেগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো, প্রথমেই আমি যা করবো, দেখো এই কোণের সাপেক্ষে আমি এই কোণটাকে একটা নাম দিচ্ছি থিটা। ঠিক আছে, থিটার মান যা খুশি হতে পারে, 30, 40, 50, 60, যা খুশি হতে পারে। তো আমি থিটা ধরে নিলাম। তো প্রথমেই আমি করব লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা একটা অনুপাত। ঠিক আছে, লম্ব ইস্টু অতিভুজ। এটার নাম দেওয়া হয়েছে সাইন থিটা। এই যে সাইন থিটা মানে এই কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে সাইনের যে মান, সেটা হবে লম্ব বাই অতিভুজ। এই কোণটার সাপেক্ষে সাইনের যে মান, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব আর অতিভুজের যে অনুপাতটা, সেটাকে আমরা ত্রিকোণমিতিক ভাষায় সাইন থিটা বলে ডিনোট করব। এরপরে ভূমি বাই অতিভুজ। দেখো, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজটাকে কি লিখবো? কস থিটা, সিওএস কস থিটা। এগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, একটু মনে রাখতে হবে। প্রথম যে 6টা অনুপাত কোনটাকে কি বলে, সেটা কিন্তু তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। এইবার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটাকে বলবো ট্যানজেন্ট বা ট্যান থিটা, সংক্ষেপে ট্যান থিটা। এটা কোসাইন, এটা সাইন, এসআই এনই, মানে এগুলোর আরেকটু করে রয়েছে, মানে বড় বড় নাম রয়েছে। তো সেই নামগুলোকে শর্ট ফর্মে এরকম লেখা, যেমন এটা এসআই এনই সাইন থিটা, কোসাইন সিও এসআই এনই, ট্যানজেন্ট জিএনটি থিটা। তো এগুলোকে এইরকম ভাবে শর্ট ফর্মে লেখা হয়। তো সাইন থিটা সমান কি পেলাম? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি পেলাম? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান পেলাম লম্ব বাই ভূমি। এবার দেখো, এই যে লম্ব বাই অতিভুজ হলো, এবার আমি যদি এটাকে উল্টে দিই, মানে অতিভুজ বাই লম্ব যদি করি, ধরো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটাকে আমি কি বলবো? দেখো, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, তাহলে অতিভুজ বাই লম্বকে বলা হচ্ছে কোসেক থিটা, সিও এসি সি, কোসেক থিটা। তাহলে
সাইন থিটা সমান কি বেরোলো, লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা সমান কি বেরোলো, অতিভুজ বাই লম্ব। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, সাইন থিটা সমান, দেখ আমি শর্ট ফর্মে লিখছি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এইটাকে লিখতে পারি 1 বাই অতিভুজ বাই লম্ব সমান 1 বাই অতিভুজ বাই লম্ব, কি পেলাম, কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। অর্থাৎ আমরা যেটা পেলাম সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, 1 বাই SEC কোসেক থিটা, অথবা COSEC কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। তাহলে এটাকে আমি বক্সে করে দিলাম। তাহলে সাইনের সঙ্গে কোসেক হচ্ছে দুটো পরস্পরের অনন্য, অর্থাৎ সাইন থিটা সমান হবে 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা। ওকে, এইবার এইটা হলো। এবার ভূমি বাই অতিভুজ আছে, তাহলে আমি এটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, তাহলে অতিভুজ বাই ভূমিটাকে কি বলবো, এটাকে বলবো সেক থিটা, সেক থিটা। ঠিক আছে, দেখো ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, আর অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা, মানে কসের সঙ্গে সেক, তাহলে কি হয়ে গেল, অনন্য হয়ে গেল। তাহলে আমরা এইখানে লিখবো কস থিটা, কস থিটা সমান ওই একই নিয়মে 1 বাই সেক থিটা, আর সেক থিটা সমান হচ্ছে 1 বাই কস থিটা। অর্থাৎ সেক আর কস হচ্ছে পরস্পর অন্যন্য হবে। এরপরে এরপরে দেখো, এবার কি করবে, দেখো লম্ব বাই ভূমি ট্যান থিটা রয়েছে, তাহলে আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি ভূমি বাই লম্ব, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি এখানটা একটু মুছি, না মুছলে বোঝা যাচ্ছে না, এই জায়গাটায় যদি আমি মুছে দিই, তাহলে এইখান থেকে দেখো লিখতে পারবো ভূমি, ভূমি বাই লম্ব। তাহলে এটা আমরা কি লিখবো, ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা, কট থিটা। ঠিক আছে, সব কিন্তু এই কোণের সাপেক্ষে, এই থিটাটা না দিলে কিন্তু এই কট সাইন কস এগুলোর কোনো কিন্তু মানে হয় না। ঠিক আছে, থিটাটা কোনো কোণের সাপেক্ষে সাইন থিটা বা কোনো কোণের সাপেক্ষে কস থিটা, তখন আমরা এই অনুপাতগুলো লিখতে পারবো। তাহলে ভূমি বাই লম্ব সমান কট থিটা হয়ে গেল, তাহলে ট্যানের সঙ্গে কট হয়ে গেল কি বিপরীত, মানে অন্যন্য, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। ওকে, তাহলে এখান থেকে আমাদেরকে কি কি মনে রাখতে হবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব। আর এই পুরোটা থেকে আমি কি জানতে পারলাম, সাইনের সঙ্গে কোসেক হচ্ছে দুটো অন্যন্য, অর্থাৎ সাইন থিটা সমান 1 বাই কোসেক, কোসেক থিটা সমান 1 বাই সাইন। আবার ট্যানের সঙ্গে কট, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার কসের সঙ্গে সেক, cos থিটা সমান 1 বাই sec থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। এরপর দেখো এই যে সাইন থিটা, ধরো সাইন থিটা, এটা আমি স্কোয়ার করব, এই স্কোয়ার করলে তো এরকম হয়, সাইন থিটা তার স্কোয়ার, তো এটাকে এইভাবে আমরা না লিখে আমরা লিখি সাইন স্কোয়ার থিটা, এইভাবে মানি হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা এইভাবে লিখি, বা আমরা কস স্কোয়ার থিটা এইভাবে লিখতে পারি, বা ট্যান স্কোয়ার থিটা এইভাবে লিখতে পারি। বোঝা গেল? এইবার আমি বার করবো এখান থেকে সাইন আর কসের মধ্যে রিলেশন, এই যে সাইন আর কস করা হলো, সাইন আর কসের মধ্যে যে রিলেশন, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, তার স্কোয়ার আছে মানে লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার হলো। এবার কস থিটা মানে কি, দেখো ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার, এটা লিখলাম। এবার এই অতিভুজের স্কোয়ারের লসাগু করছি, তাহলে অতিভুজের স্কোয়ার নিচে হলো, ওপরে কি হলো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি,
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাহলে এইটার জায়গায় আমি কি লিখতে পারবো, অতিভুজের স্কয়ার বাই নিচে অতিভুজের স্কয়ার। এবার অতিভুজের স্কয়ার কেটে গিয়ে কত হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে রিলেশনটা কি পাচ্ছি দেখো, দেখো এখান থেকে আমরা যে রিলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান 1। তাহলে সাইন আর কসের মধ্যে রিলেশন আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এরপরে কোসেক আর কটের মধ্যে আমি সম্পর্ক নিয়ে আসবো, কোসেক থিটা আর হচ্ছে কট থিটাটা মুছে দিয়েছি। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান দেখো কি দেখাবো, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস কট ট্যানের বিপরীত, লম্ব বাই ভূমি আছে তার মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার লসাগু লম্ব স্কোয়ার হলো ওপরে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বাদ দিলে আমরা পাবো পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কোয়ার, তাহলে উপরে লম্ব স্কোয়ার লিখলাম, নিচে লম্ব স্কোয়ার কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে আমরা এখানে নোট করে নিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটার ভ্যালু হচ্ছে 1। ওকে, আর একটা কি দেখাবো, সেক আর ট্যানের মধ্যে রিলেশন। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালু কি হচ্ছে দেখো, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ওকে, মাইনাস ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব স্কোয়ার বাই ভূমির স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার হলো ওপরে হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বিয়োগ করলে থাকবে ভূমি স্কোয়ার, সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাহলে নিচে ভূমি স্কোয়ার কেটে গেল, কেটে গিয়ে 1 হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, শুধু এগুলোকে মুখস্থ করে নিলেই হবে না, এইগুলো কিভাবে আসছে সেটা কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, বোঝার পর তোমরা মুখস্থ করে নিলে ঠিক আছে। এরপরে দেখো ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ওকে, লম্ব বাই ভূমি। এবার লম্বকে আমি অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করলাম, ওপর নিচে অতিভুজ দিয়ে ভাগ করলাম। এবার লম্ব বাই অতিভুজ মানে কি আছে দেখো, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে এটা হচ্ছে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ কি আছে দেখো কস থিটা। এই তাহলে ট্যান থিটা সমান আমরা কি পেয়ে যাচ্ছি, সাইন থিটা বাই কস থিটা। আবার ট্যান যেহেতু কটের বিপরীত অনন্য, তাহলে এখান থেকে কট থিটা পেয়ে যাব কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে এই ফর্মুলাগুলো করতে হবে। এরপরে আমি তোমাদের বইতে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সলভ করে দেখাবো। দশম শ্রেণীর দেখো ত্রিকোণমিতির অঙ্ক, বসে দেখি 23.1, পেজ নম্বর হচ্ছে 295। কোষে দেখি 23.1 এর পেজ নম্বর হচ্ছে 295, পার্ট 1। ঠিক আছে, অর্থাৎ 23.1 এর প্রথম ভিডিও। কি আছে দেখো, 1 নম্বর অঙ্কটা বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেমি, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। প্রথম কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে হবে। দেখো এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ,
এবং এখানে বলে দিয়েছে এ বি সমান 10 সেমি অতিভুজটা, তাহলে এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি যদি এটাকে এ বলি, ঠিক আছে, এটাকে যদি বি বলি আর এটাকে সি বলি, দেখো ঠিকঠাক হচ্ছে কিনা। ভূমি বলেছে বিসি, দেখো এইটা ভূমি বিসি, আর এসি হচ্ছে লম্ব, এটা 6 সেমি। কিসের? কোণ এবিসি কোণ, মানে এই কোণের সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। তো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সমান 10 সেমি বলে দিয়েছে, আচ্ছা বিসি সমান বলে দিয়েছে 8 সেমি, আর এসি এসি সমান হচ্ছে 6 সেমি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে কি এ বিসি কোণ, মানে এ বিসি এই কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্ট, সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি সমান কত? 10 সেমি, বিসি সমান কত? 8 সেমি, আর এসি সমান কত? 6 সেমি। বোঝা গেল? একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এবার আমাকে বলেছে সাইন কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি কোণের সাপেক্ষে সাইন মানে কি হয়? আমরা সাইন মানে আগের ভিডিওতে আমরা শিখেছি ফর্মুলা করাবার সময় লম্ব বাই অতিভুজ, তাই তো? সাইনের মান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা যদি এটা লিখি লম্ব বাই অতিভুজ, ওকে। এবার লম্ব মানে কত? লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি, এই। এবার এসির মান কত? দেখো এসির মান আছে 6 আর এবির মান আছে 10। এটাকে যদি আমি কাটাকুটি করি, 2 দিয়ে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, তাহলে আমরা কত পাচ্ছি? 3/5। অতএব এখানে লিখতে পারবো সাইন কোণ এ বি সি সমান 3/5। এই হলো। আর কি বলেছে? ট্যানজেন্টের মান, তার মানে ট্যান কোণ এ বি সি, ট্যান মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, ট্যান মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, এই। তাহলে এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এসি, বসালাম। ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি, এই। তাহলে লম্ব এসির জায়গায় বসাচ্ছি 6 আর ভূমির জায়গায় বসাচ্ছি 8। 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 3/4। অতএব কোণ এই ট্যান কোণ এ বি সি সমান 3/4। ঠিক আছে? তাহলে একের অঙ্কটা তোমরা এইভাবে কিন্তু করবে। এরপর আমরা 2 এর দাগের অঙ্ক করব। 2 এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। হিসাব করে সাইনে, কসে, ট্যানে ও কোসেকে এর মান নির্ণয় করুন। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে বলেছে, যার কোণ বিটা, মানে এবিসি কোণ মানে হচ্ছে মধ্যিখানে যেটা রয়েছে কোণ বি, কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যার কোণ বি, ধরো এই বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, এবং এ কোণের সাপেক্ষে বার করতে বলেছে। আমার এখানে এ দিলেও হতো, আমার এ কোণের সাপেক্ষে বলেছে মানে আমি এইটাকে এ ধরি, বুঝতে পেরেছো? তাহলে সুবিধা হবে। তাহলে এ বি সি এইভাবে করি, ঠিক আছে। আচ্ছা বইয়ে একটা আঁকা রয়েছে, ওটা কি করা আছে দেখি। আচ্ছা বইয়ের আঁকাটা এইখানে এ দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি বইয়ের নিয়মই যদি করি, তাহলে এ বি, আমি এটা সি দিলাম, ঠিক আছে। তাহলে এ বি সি কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আর এ বি সমান বলে দিয়েছে, দেখো এ বি সমান বলে দিয়েছে 24 সেমি, এইটা বলে দিয়েছে 24 সেমি। আর বিসি, বিসি মানে হচ্ছে এইটা 7 সেমি। বোঝা গেল? এইবার এখানে বার করতে বলেছে সাইনে, কসে,
tan A আর cosec A। কোন কোণের সাপেক্ষে বার করতে বলেছে? এ কোণের সাপেক্ষে। এই যে এ কোণের সাপেক্ষে আমাদের জেনে রাখা মানে দরকার, বা আমরা আগে জেনেছি কি, যে যে কোণের সাপেক্ষে বার করব সেই কোণটার যে বিপরীত বাহু সেটাকে লম্ব হিসাবে ধরতে হয়। অর্থাৎ এ কোণের বিপরীত বাহু এইটাকে কিন্তু আমরা লম্ব হিসাবে ধরবো, আর এইটাকে তখন কিন্তু আমরা ভূমি হিসাবে ধরবো। বোঝা গেল? যে কোণের সাপেক্ষে বলা হয় সেই কোণের যে বিপরীত বাহু সেটাকে লম্ব, আর সেই কোণের সঙ্গে যে বাহুটা রয়েছে সেটাকে ভূমি হিসাবে ট্রিট করা হয়। তো এবার দেখো, এবিসি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর, ঠিক আছে, কি কি বলে দিয়েছে? এ বি সমান বলে দিয়েছে 24 সেমি, আর বিসি সমান হচ্ছে 7 সেমি, এটা বলে দিয়েছে। এইবার এবিসি তো একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি জানি? অতিভুজের স্কয়ার, মানে এইটা অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাকে এখানে লম্ব আর ভূমিটা বলে দিয়েছে। লম্ব কত? 7, তাহলে 7 স্কয়ার। ভূমি কত? 24, তাহলে 24 স্কয়ার। তাহলে 7 7 49, আর 24 কে 24 দিয়ে যদি গুণ করি কত হবে? 576। এই দুটোকে যোগ করলে 9 6 15 5 হাতে 1, 7 আর 8, 8 আর 4 12, 2 হাতে 1, 5 আর 6 625। তাহলে অতএব অতিভুজ কি হবে? √625। এইটাকে তোমরা বর্গমূল করবে, বর্গমূল করলে তোমরা পাবে 25। তাহলে অতিভুজ কত হয়ে গেল? 25 সেমি। তার মানে এই বাহুটা পেয়ে গেলাম 25 সেমি। তাহলে আমার তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো এখান থেকে আমি এবার সাইন এটা বার করবো। তাহলে সাইন এ সমান কি? আমরা জানি লম্ব বাই অতিভুজ। বোঝা গেল? তাহলে লম্ব, এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি। দেখো, লম্ব হচ্ছে বিসি। আচ্ছা, এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই দুটো হয়েছে। অতিভুজের নামটা আমি দিয়ে দিচ্ছি এসি সমান এখানে 25 সেমি। এবার লম্ব বাই ভূমি, লম্ব কোনটা? দেখো, লম্ব হচ্ছে তোমার এইটা। দেখো, এখানে লম্ব 7 সেমি, তাহলে লম্ব হচ্ছে 7 সেমি বাই ভূমি হচ্ছে, না এখানে অতিভুজ রয়েছে, তাহলে অতিভুজ মানে হচ্ছে 25, তাহলে 7/25। তাহলে সাইন এ সমান কত বেরোলো? 7/25। এইবার কি আছে? কসে সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? দেখো, ভূমি হচ্ছে 24, 24 বাই অতিভুজ হচ্ছে কত? 25। তাহলে কসে সমান 24/25। এরপর হচ্ছে ট্যান এ সমান কি হবে? ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব মানে হচ্ছে কত? এটা। তাহলে লম্ব, এটা লিখি আগে, লম্ব বাই ভূমি। তার মানে লম্ব কোনটা? 7, তাহলে 7 বাই ভূমি হচ্ছে 24, তাহলে 7/24। আর একটা কি বার করতে বলেছে? কোসেকে। আমরা কোসেক এ সমান কি জানি? সাইনের অনন্য, অর্থাৎ কোসেক এ সমান 1/sin এ আমরা জানি। তাহলে 1/sin এ মানে হচ্ছে 7/25, তাহলে এটা ঘুরে গেলে 25/7। তাহলে এইগুলো হচ্ছে অ্যান্সার। এরপর চলো 3 দাগের অঙ্কটা কি আছে দেখে নি। বলছে, যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজে কোণ সি সমান 90 ডিগ্রি, বিসি সমান 21 একক এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, প্রথমে আমাকে এঁকে নিতে হবে। দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমি নাম দিচ্ছি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এটা এ দিলাম, এটা বি দিলাম। ওকে, তাহলে এ বি সি কোণের সি কোণটা 90 ডিগ্রি, আর বিসি বলে দিয়েছে কত? 21 সিএম। আর আর কি বলেছে? এবি এবি মানে হচ্ছে 29 সিএম। এইটা মানে অতিভুজটা বলে দিয়েছে, আর এই একটা বাহু বলে দিয়েছে। তাহলে আর একটা বার করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি এবিসি সমকোণী ত্রিভুজ হইতে, দেখো, এ বি সি সমকোণী
ত্রিভুজ হইতে কি পাচ্ছি বলতো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কয়ার সমান অপর দুটো বাহুর স্কয়ারের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ এসি নয়, এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইবার এবি মানে কত, 29, তাহলে 29 স্কয়ার ইকুয়াল টু এসিটা বার করতে হবে, এসি স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে 21 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি কি বার করব, এসি স্কয়ার সমান 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার। এটা এসি স্কয়ার সমান, আমি 21 স্কয়ারটাকে এদিকে নিয়ে এলাম ধরো, তাহলে 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার হলো, হয়ে পুরোটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এসি স্কয়ার সমান 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার হয়ে গেল। যদি এটা না বুঝতে পারো আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো ব্যাপারটা দেখো, 29 স্কয়ার বা আমি ধরো এসি স্কয়ারটাকে আমি এদিকে নিয়ে এলে মাইনাস এসি স্কয়ার হলো সমান 21 স্কয়ার, আর 29 স্কয়ারটাকে এদিকে নিয়ে এলে মাইনাস 29 স্কয়ার। এবার যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখো, এসি স্কয়ার আর এইটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 29 স্কয়ার, আর এইটা মাইনাস হয়ে যাচ্ছে 21 স্কয়ার। আমি এটাকেই লিখেছি, একটা লাইন বাদ দিয়ে এটাকে করেছি। বোঝা গেল? এই তো এবার 29 স্কয়ার মানে 29কে 29 দিয়ে গুণ, তাহলে 9 9 81 1 হাতে 8, 9 2 18, 19 20 26, আর 9 2 18 8, 2 2 4 5, তাহলে 1 8 8 6 14 4 হাতে 1 2 3 5 3 841, তাহলে 841 মাইনাস 21 স্কয়ার, 21 স্কয়ার 1 1 কে 1 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 2 2 4 মানে 1 4 4, তাহলে এটা হচ্ছে 441, মানে 841 থেকে 441 বিয়োগ করলে কত হবে, 400। তাহলে এসি সমান কি হয়ে যাবে, √4 তার মানে কত হবে, 2 2 4 0, তার মানে 20 একক হয়ে গেল। ঠিক আছে, এইটা হয়ে গেল 20 একক। এখানে আমি সিএম দিচ্ছি, এখানে সিএম বলা নেই, এগুলো একক বলা আছে। ঠিক আছে, একক একক। তাহলে তিনটে বাহু পেয়ে গেলাম। এবার যখনই আমি তিনটে বাহু পেয়ে গেলাম তখন প্রত্যেকটা কোণানুপাত কিন্তু আমি পেয়ে যাব। দেখো আর একটা জিনিস, এই যে 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার, এটা আমরা যে স্কোয়ার করে গুণ করলাম, গুণ করে বার করলাম, এখানে আরেকটা নিয়মে করা যায়। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমি করতে পারবো 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, মানে আমাকে গুণটা করতে হবে না। 9 একে 10, 2 2 4 5, 50 গুণিত, আর এটা বিয়োগ করলে 8 8 হচ্ছে, তাহলে 5 8 40, এইভাবেও কিন্তু আমি বার করে নিতে পারি। তাহলে মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যখন দিতে যাবে তখন কিন্তু এই প্রসেসটা তোমরা তাড়াতাড়ি বার করে নিতে পারবে, ওই গুণটা আর করার দরকার নেই। ওকে, এবার কি বার করতে বলেছে, সাইন। দেখো সাইন ই, সাইন এ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। এখানে অতিভুজ ফিক্সড, এইটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে ফিক্সড। এবার এ কোণের সাপেক্ষে যখন বলবো, এ কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমার এখানে কি আছে, সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব মানে কি, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ হচ্ছে এবি। এই তাহলে বিসির মানটা কত, দেখো বিসির মানটা বার করা আছে 21, তাহলে 21 আর এবির মান হচ্ছে 29, তাহলে 21/29 হলো। এরপরে দেখো কোয়াসে, কোয়াসের সমান কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে এ কোণের সাপেক্ষে ভূমি কোণটা, এইটা এসি, তাহলে এসি বাই এবি, তাহলে এসি কত, এসি মানে হচ্ছে 20 আর এটা হচ্ছে 29, তাহলে এই দুটো অ্যান্সার হলো। এবার এখানে বলেছে দেখো সাইন বি কস বি, মানে বি কোণের সাপেক্ষে বার করতে বলেছে, তাহলে সাইন বি, সাইন বিও হবে লম্ব বাই অতিভুজ। কিন্তু এখানে কি হবে বলতো, লম্ব কোণটা হবে বি কোণের সাপেক্ষে, এইটা হবে লম্ব, মানে আমি বলেছি যে কোণের সাপেক্ষে বার করতে বলবে তার যে বিপরীত বাহু, তার যে বিপরীত বাহু সেটাকে লম্ব হিসাবে ভাবতে হবে, আর বাকি যে বাহুটা আছে সেটাকে তোমরা ভূমি করে নেবে। তাহলে লম্ব হচ্ছে, এখানে দেখো এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কত, এসি, তাহলে এসি বাই অতিভুজ হচ্ছে এবি, তাহলে 20/29 হলো এটা। আর সাইন বি হলো কস বি, কস বি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ।
ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি, ভূমি কোনটা দেখো, এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাই এবি সমান, বিসি হচ্ছে দেখো কত বলে দিয়েছে 21, তাহলে 21/29, তাহলে এটাও কিন্তু অ্যান্সার হয়ে গেল। এইভাবে তোমরা 3-এর অঙ্কটা করবে। চলো আমরা এর পরের অঙ্ক অর্থাৎ 4-এর দাগের অঙ্কটা করি। কি আছে দেখো, যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলেছে। ভালো করে দেখো, এখানে একটা জিনিস খালি দেওয়া আছে, cos থিটা সমান 7/25, এটা বলে দেওয়া রয়েছে। আমাকে বার করতে হবে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, মানে হচ্ছে সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, এই 5টা কোণানুপাতের মান নির্ণয় করতে হবে, যেখানে শুধুমাত্র দেওয়া আছে cos থিটা সমান 7/25। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে দুটো প্রসেসে করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করা যায়, আর একটা হচ্ছে ত্রিভুজ এঁকে সেখান থেকে বাহুগুলো বার করে কোণানুপাতগুলো নির্ণয় করা যায়। তো ফর্মুলা অ্যাপ্লাই এটা আমরা পরের চ্যাপ্টারে করে দেখাবো, ওটা পরে করব। আপাতত আমরা ত্রিভুজ অঙ্কন করে করি। দেখো, প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব, সেই ত্রিভুজটার নাম দেব এ বি সি, এবং এই সি কোণটাকে থিটা হিসাবে ডিনোট করব। এখানে দেখো, এইটা হচ্ছে অতিভুজ এ থিটা কোণের সাপেক্ষে, এইটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ওকে, এবার দেখো cos থিটা, আচ্ছা আমি এখানটা এরকম পাঠ করে নিলাম। প্রথম করছি দেখো cos থিটা, cos থিটা সমান 7/25। cos থিটা মানে আমরা কি জানি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি বাই অতিভুজ এই সমান 7/25। তাহলে ভূমি কোনটা, বিসি, তাহলে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কোনটা, এসি, তাহলে বিসি বাই এসি সমান হচ্ছে 7/25। অর্থাৎ বিসি এবং এসির অনুপাত হচ্ছে 7:25। যদি এরকম অনুপাতে থাকে, আমরা ক্লাস 10-এর যে অনুপাত এবং সমানুপাতের চ্যাপ্টারে করেছিলাম, এরকম অনুপাতে থাকলে আমরা কি করেছিলাম, কে হিসাবে একটা মানে এখানে কে ধরে নিয়েছিলাম, মানে বিসি মানে হচ্ছে এখানে 7K আর এসি মানে হচ্ছে 25K। তাহলে ধরি বিসি সমান হচ্ছে 7K আর এসি সমান হচ্ছে 25K। তাহলে আমি বিসি কোথায় গেল, বিসি হচ্ছে তাহলে এটা 7K বসিয়ে দিলাম, আর এসি মানে হচ্ছে 25K, এগুলো বসিয়ে নিলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। এবার এবিসি সমকোণী ত্রিভুজ হইতে, এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হইতে, এবিসি সমকোণী ত্রিভুজ হইতে দেখো, অতিভুজের স্কয়ার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জিনিসটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এবি স্কয়ারটা পাবো সমান এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার এসি মানে কত, দেখো এসি মানে হচ্ছে 25K, তার স্কোয়ার হলো মাইনাস বিসি মানে হচ্ছে 7K তার স্কোয়ার। 25K স্কোয়ার মানে হচ্ছে 625K স্কোয়ার, আর 7 স্কোয়ার মানে হচ্ছে 749K স্কোয়ার। এটা বিয়োগ করলে হবে 576K স্কোয়ার। অতএব এবি সমান √ওভার 576K স্কোয়ার সমান 576 যদি বর্গমূল করি 24K পেয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমার এইটা পেয়ে গেলাম 24K। এবার চলো থিটা কোণের সকল কোণানুপাত মানগুলো বার করি। দেখো প্রথম বার করছি, দেখো সাইন থিটা, সাইন থিটা সমান কি, আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কোনটা, দেখো লম্ব হচ্ছে 24K, তাহলে 24K, অতিভুজ হচ্ছে 25K, তাহলে কে কে বাদ দিয়ে দিলাম, তাহলে 24/25
এটা হলো। এবার হচ্ছে cos থিটা, cos থিটা বলে দেওয়া রয়েছে, তাহলে 7/25। tan থিটা, tan থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো লম্ব হচ্ছে 24 কে আর ভূমি হচ্ছে 7 কে, তাহলে কে কে কেটে গেল, 24/7। এবার কোসেক থিটা, কোসেক থিটা সমান কি, সাইনের অনন্য বলে, তার মানে 1/sin থিটা। 1/sin থিটার মান হচ্ছে 24/25, এটা উল্টে গিয়ে হয়ে গেল 25/24। সেক থিটা, সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। 1/cos থিটা মানে 1/7/25, এটাকে উল্টে গিয়ে 25/7 হয়ে গেল। আর কি আছে, কট থিটা, দেখো কট থিটা সমান 1/tan থিটা, কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে 1/tan থিটা, তাহলে 1/24/7, এটা ঘুরে উল্টে গিয়ে হয়ে যাচ্ছে 7/24। তাহলে সাইন কস ট্যান কোসেক সেক কট প্রত্যেকটা আমি বার করে দিলাম, এটা হয়ে গেল অ্যান্সার। প্রথম এদিকের পার্টটা করবে, তারপরে এই পার্টটা করবে, ঠিক আছে। তাহলে বসে দেখি 23.1 এর পার্ট 1 এর কি করলাম, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগে 4টে অঙ্ক তোমাদেরকে বোঝালাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে। ভিডিওর প্রত্যেকটা অঙ্ককে তোমরা বোঝার চেষ্টা করো, তার কারণ এই 4টে অঙ্ক যদি বোঝো, তার মানে পরবর্তী 4টে অঙ্ক কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, কারণ তোমরা যদি একটা কমেন্টস করো তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।